নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক ভালোবাসা রইল। এই সকালবেলা দেখুন আমাদের সামনেটা উঠে সব রাস্তাঘাট ঝাঁট দিয়ে পরিষ্কার করেছে, আর আমারও স্নান টান হয়ে গেছে। এখন বাজে 7টা। আমার স্নান টান হয়ে জামা কাপড় সব মেলে দিয়েছি কেচে কুচে। এই পুজোতে বসেছি, এবার পুজোতে বসলাম। মানে পুজো হয়ে গেছে, পুজো অনেকক্ষণ হয়ে গেছে, পরে ভিডিওটা করছি। তা এই পুজো ভগবানকে আমি সাজিয়েছি, কত সুন্দর লাগছে দেখো। আমার কি কাজ আছে, সকালবেলা উঠে ভগবানকে সেবা করাই আমার প্রথম কাজ হয়ে যায়। এবার রান্নাবান্না ডালগুলো ভাজা হয়ে গেছে, এবার ফুলও এসব কাটাও হয়ে গেছে, সবজিগুলো সব কাটা হয়ে গেছে। ভেজ ডাল করবো, আর এদিকে কাজু আর কিশমিশও নেওয়া হয়ে গেছে। এগুলো সব জোগাড় হয়ে গেছে। এবার আমি ডালটাকে প্রেসার কুকারে দিয়ে দেবো। ভেজ ডালটা নামানো হয়ে গেছে, খুব সুন্দর দেখতে লাগছে, হেবি সুন্দর দেখতে লাগছে। ডালটা দারুণ দেখতে লাগছে। বলে না, পেহলে দর্শনধারী ফির গুণ বিচারি। দেখতে তো দারুণ হয়েছে, খেতেও ভালো হবে। আমি খেয়ে একটুখানি চেখে দেখেছি। আমি প্রত্যেকটা তরকারি একটু একটু চেখে দেখি খাওয়া রান্নার পরে কেমন হয়েছে, না হলে আমার শান্তি হয় না। ভালো হয়েছে খেতে, দারুণ হয়েছে খেতে। বুঝে আলু ভাজা করবো, তো ওই আলু কেটে রেখেছি, এবার নুন দিয়ে একটু মাখিয়ে রেখে দিচ্ছি। একটু নরম হয়ে গেলেই তারপরে করব। আলু কেটে আর নুন ধুয়ে ভালো করে নুন দিয়ে মাখিয়ে রাখছি। একটু পরে আবার শিমের মধ্যে নুন আর হলুদ মিশিয়ে নিয়েছি। এটাকে আমি ভাজবো এবার। আমার বর খায় না, আমার ছেলেও পছন্দ করে না শিম, আমি খুব পছন্দ করি। শিম ভাজা আমার দারুণ লাগে। এর সঙ্গে ছোটো ছোটো গুঁড়ি গুঁড়ি যে এখন নতুন আলু উঠবে, ওই আলুটা একসঙ্গে ভাজলে আমার দারুণ লাগে। আর রাঁধুনি দিয়ে ডাল, ও ফাটাফাটি। ওই হলে আমার আর কিচ্ছু লাগে না, এত ভালো লাগে, এত ভালো খাই আমি। শিমটা ভাজা বসিয়ে দিলাম তেল দিয়ে। আর বেলা হয়ে গেছে অনেকটা, সকালে অনেক কাজ ছিল, বেলা হয়ে গেছে। শিমটা নামে নামে দুজন থাকি ঠিকই, কিন্তু কাজটা তো অনেকটাই পরে। পুরো সব কাজ একই, কাজটা একই থাকে, শুধু রান্নার পরিমাণটা শুধু কমে যায়। যার জন্য কাজটা সেই সকাল থেকে কাজ করতে করতে বেলা হয়েই যায় আমার। আর শীতকাল এমনিতে ঠান্ডাতে আমার খুব কষ্ট। মুচমুচে আলু ভাজা হয়ে গেছে, এই মুচমুচে আলু ভাজা তুলে নেবো এবার। ছেঁকে তুলে নেব, নিয়ে ওই টিফিন বক্সে রাখবো। ঢাকনা দেবো না, ঢাকনা দিলেই নরম হয়ে যাবে। হয়ে গেছে, এটাই মুচমুচ করবে, ঠান্ডা হলেই মুচমুচ করবে। মুচমুচে আলু ভাজা রেডি, মর্ম করছে একদম, সুন্দর লাগবে। এর মধ্যে ভাবি একটু বাদাম ভেজে আর দিয়ে দেবো। ওটা সাদা সাদা আলু ভাজার সময় ভালো লাগে। এটা হলদে হয়ে গেছে, সরষের তেল দিয়ে ভেজেছি তো হলদে হয়ে গেছে। সাদা তেল দিয়ে ভাজলে কিন্তু এটা আর হলদে হতো না, সাদাই থাকতো। এই বাদাম ভাজছি, বাদামটা ভেজে আর আলুর সঙ্গে মিশিয়ে দেবো। মুচমুচ করছে, মুচমুচ সর পড়ে গেছে। ভেজ ডাল হয়েছে, শিম ভাজা আর এই মুচমুচে আলু ভাজা, এটা দিয়েই খাওয়া হবে। পাঁপড় ভেজে নেবো। সব কাজকর্ম শেষ হয়ে গেল, শেষ করে সবে আসলাম বাসন মেজে। এবার বিছানার চাদরটা ভাবছি পাল্টাবো, কারণ অনেক দিন ধরে পাল্টানো হচ্ছে না, আর আমার শরীর দিচ্ছে না। সকাল থেকে এই যে একটু বেরিয়েছিলাম, তো সবে একটু এই সন্ধেবেলা একটু মানে সন্ধে হয়ে গেছে বলে বাড়ি ফিরে আসলাম। কী করবো, সারাক্ষণ বাড়িতে ভালো লাগে না, তাই বেরিয়েছিলাম। তাই এখন বাড়িতে এসে সন্ধে পর্যন্ত দেবো, রেডি ফেডি হই। ওটাই আমি বলছিলাম আর কি, যে সারাদিন সময় আমার কাজ করতে করতে কেটে যায়, আর বিকেলবেলা সময় কাটতে যায় না, তখন আর একটু বাইরে বেরোতে লাগে। এই সন্ধ্যে পুজো দিয়ে নিয়েছি, সন্ধ্যে পুজো হয়ে গেছে, ভগবানকে শয়ন দেবো। তো আজ বৃহস্পতিবার, সে কারণে একটুখানি পাঁচলি পড়লাম, একটু সময় লেগেছে। আর আমার ঠাকুরের আসনটা এত সুন্দর সেন্ট ওইখানটা, মানে কি বলবো, ওখান থেকে আমার উঠতে ইচ্ছা করে না। অগুরু পরে চন্দন ধূপ জ্বালাই, পারফিউম দিই ভগবানকে, আর রজনীগন্ধা ফুলের মালা। এত সুন্দর এই ঘরটার মধ্যে গন্ধ হয়ে যায়, মানে সুগন্ধ হয়ে যায় না, এই ঘরটা আমার এত ভালো লাগে। আর আমার বাড়ির সব থেকে সুন্দর জায়গা মানে আমার ভগবানের আসন, খুব ভালো লাগে। তো আমি এখানে অনেকক্ষণ বসে থাকি, নাম কীর্তন করি, সময় করে এইভাবেই সময় কাটে। আর হাজব্যান্ড আসবে কখন দেখা যাক। সন্ধ্যে পুজো সব দেওয়া হয়ে গেছে, ভগবানকে আমি শয়ন দেব। শয়ন দিলে আপাতত কাজ শেষ হবে। আবার সন্ধ্যেবেলা কিছু খাবার দাবার বানাবো, কেন দুপুরবেলা একবেলা রান্না করেছি, দুবেলায় রান্না খাওয়া যাবে না, রুটির সঙ্গে ওই রান্না খাওয়া যাবে না। রুটির সঙ্গে আমি রুটি আর ফুলকপি ভাজা বা আলু ভাজা, ফুলকপি ভাজা এইসব কিছু করবো।
এখন আমি ভগবানকে শয়ন দেবো। আর টাটা, আজকে এই পর্যন্ত। এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি। কালকে আবার নতুন দিনে নতুন সকালে দেখা হবে। ভিডিওটা যদি একটু ভালো লাগে একটু পাশে থেকো, সাপোর্ট করো। তোমাদের সাপোর্টেই আমি এগিয়ে যাব।